থাইরয়েড রোগটার নাম যতটা সহজ ততটাই বেশি ভয়ঙ্কর। থাইরয়েড যে চোখেও হয় এর আগে কখনোই শুনিনি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডের একটা চোখ একদম ফোলা। তো ওর চোখে নাকি থাইরয়েড হয়েছে। তো ৩-৪ মাস ধরেই ওর একটা চোখ অনেকটাই ফোলা। তো আমি বারবার কনভিন্স করাতে ও ডক্টরের কাছে গিয়েছিল। তো ডক্টর সেন্টেন্স দেখে বলল যে থাইরয়েডের সম্ভাবনা বেশি। তো কিছু টেস্ট দিয়েছে, তো আজ আমরা সেই টেস্ট করতেই যাচ্ছি। তো আমার স্কুল শেষ করে আমি আরাফকে নিয়ে ধানমন্ডির এখানে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এখান থেকে পিক করেছে। দেন আমরা স্কয়ার হসপিটালে যাচ্ছি ওর টেস্ট করানোর জন্য। যেহেতু ওইখানকার স্টাফ, তো আমাদের জন্য অবশ্যই 50% ছাড় হবে। তো ভাবলাম টেস্টগুলো স্কয়ার থেকেই করে নিই। তো এই তো বলতে বলতে আমরা দেন চলেও এসেছি। তো খুব বেশি হার্টবিট করতেছিল যে টেস্টে কি হবে, কি বলবে, অনেক বড় ধরনের কিছু কিনা। তো ও আমাকে নিতে চাচ্ছিল না, বলতেছিল যে আমি অফিস থেকে দেন একা একা টেস্ট করে চলে যাব। তো আমি বারবার কনভিন্স করাতে আমাকে নিয়ে যাচ্ছিল, কারণ আমার খুব বেশি ভয় লাগতেছিল বড় ধরনের কিছু হলে হয়তো ও আমার কাছে লুকাবে। তো এই কারণেই হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে যাওয়া। আর এখানে হচ্ছে আরাফকেও আমি সাথে নিয়ে এসেছি, যেহেতু আয়াত স্কুলে গিয়েছে তো বাসায় ও একা থাকবে। দ্যাটস ওয়াই ওকে আমি সাথে করে নিয়ে এসেছি। তো যত হসপিটালের ভিতরে যাচ্ছে আর আমার হার্টবিটটা খুব বেশি বাড়তেছিল। তো এসে হচ্ছে ও ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে গিয়েছে, আর আমি আর আরাফ হচ্ছে এখানে বসে ওর জন্য অপেক্ষা করতেছিলাম। তো আজ অনেক বেশি পেশেন্ট ছিল, তো আমরা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেইনি তো একটু সময় লাগতেছিল। তো এখানে আরাফ ওর পাপার জন্য খুব বেশি বিরক্ত করতেছিল, বারবার ওর পাপার কাছে যাওয়ার কথা বলতেছিল। তো খুব কষ্ট করে ওকে আটকে রেখেছি। তো এখানে খুব বেশি দৌড়াদৌড়ি করতেছিল, তো কি আর করার, বললেও শুনতেছিল না। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে ব্লাড দিয়ে দেন এখানে চলে এসেছে। তো ওর হচ্ছে কিছু হরমোনের টেস্টও দিয়েছে আর সাথে সিটি স্ক্যান দিয়েছে। তো আজ সবগুলো টেস্টই করিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম সিটি স্ক্যানের জন্য কখন আমার হাজব্যান্ডকে ডাকবে। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের অনেক বেশি ধৈর্য, ও কোনো ব্যথা কিংবা অসুস্থ হলে সহজে প্রকাশ করে না। তো ওর চোখে যে এত ব্যথা ছিল, এত সমস্যা ছিল, তাও চোখ ফোলা ছিল, এগুলো নিয়ে অফিস করেছে, কোনো কমপ্লেন করেনি। তো দেন হচ্ছে আমার হাজব্যান্ডের সিরিয়াল চলে এসেছে, ও হচ্ছে সিটি স্ক্যান করানোর জন্য ভিতরে চলে গিয়েছে। আর আরাফ দেন আবার বিরক্ত করতেছে ওর পাপার জন্য। তো কি আর করার। এই তো আমাদের সব টেস্ট শেষ। তো এখন হচ্ছে আমাদের রিপোর্টটা একদিন পরে দিবে, তো আমরা ডক্টরটাও একদিন পরেই দেখাতে পারবো। আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমার হাজব্যান্ড আমাদেরকে একটু ধানমন্ডির এখানে আগিয়ে দিবে, দেন আমি রিক্সা নিয়ে বাসায় চলে যাব। তো এখান থেকে ও আবার ওর অফিসে রিটার্ন ব্যাক করবে। তো যাওয়ার সময় আমার হাজব্যান্ডের নাকি সবেদা দেখে খুব বেশি খেতে ইচ্ছে করছিল। তো এখানে হচ্ছে সবেদা কিনতে গিয়েছে, বলতেছে সবেদা কিনে দেন তোমাদেরকে এখান থেকে রিক্সা করে দিই, বাসায় চলে যাও। তো আমার হাজব্যান্ডের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, ওর রিপোর্টটা জানি খুব বেশি ভালো আসে এবং ও জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।